হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, শ্রীকথার নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়। স্বয়ম্ভু মহাদেব সর্বত্র বিরাজমান। এই মাসে শিবের পূজা ও আরাধনা বিশেষ ফলপ্রসূ বলে মনে করা হয়। শ্রাবণ মাস জুড়ে শিবভক্তরা শিবের মাথায় জল ঢালেন, উপবাস করেন এবং বিভিন্ন পূজা অর্চনা করে থাকেন। শ্রাবণ মাসে শিব পূজায় কিছু বিশেষ নিয়ম ও প্রথা রয়েছে যা পালন করা শুভ। এই মাসে শিবের পূজা করলে বিশেষ ফল পাওয়া যায়। শ্রাবণ মাসে প্রতি সোমবার ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে সারা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। যারা বাড়িতে পুজো করেন তারা বাড়িতেই পুজো করবেন, আর যারা সোমবার শিবের মন্দিরে যান তারা বাড়ি থেকে খালি পায়ে মন্দিরে যান এবং জল ভর্তি পাত্রে বাড়ি থেকে জল নিয়ে যান। মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল নিবেদন করুন। সেখানে দাঁড়িয়ে শিব মন্ত্র 108 বার জপ করুন। দিনে শুধু ফল খান। সন্ধ্যায় আবার ঈশ্বরের মন্ত্রগুলি জপ করুন এবং তার আরতি করুন। পরের দিন প্রথমে নিজের সাধ্য মতো অন্ন বস্ত্র দান করুন। এবার বন্ধুরা আমরা চলুন জেনে নিই 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়েছে এবং সোমবারের তারিখগুলি কি কি। চলুন তা জেনে নেওয়া যাক। 2025 সালে 1432 বঙ্গাব্দে 4টি সোমবার পড়েছে। প্রথম সোমবার শ্রাবণ মাসের 4 তারিখ, ইংরেজি 21শে জুলাই। দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের 11 তারিখ, ইংরেজি 28শে জুলাই। তৃতীয় সোমবার শ্রাবণ মাসের 18 তারিখ, ইংরেজি 4ই আগস্ট। চতুর্থ সোমবার শ্রাবণ মাসের 25 তারিখ, ইংরেজি 11ই আগস্ট। বন্ধুরা এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসে সোমবার শিব পূজা ও ব্রত পালনের কিছু নিয়মাবলী এবং এর সাথে জেনে নেব কোন কোন কাজগুলি করণীয় ও কোন কোন কাজগুলি করণীয় নয়। শ্রাবণ মাসে ভগবান শিব ও মাতা পার্বতী পৃথিবীতে ভ্রমণ করেন বলে বিশ্বাস করা হয়। শ্রাবণ মাসে ভগবান শিব ও মাতা পার্বতী পৃথিবীতে ভ্রমণ করেন বলে বিশ্বাস করা হয়। তাই এই মাসে ভক্তি ভরে শিবের পূজা করলে জীবনের সমস্ত দুঃখ দূর হয়। শ্রাবণ মাসের প্রতি সোমবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। পূজার সময় ঘর অন্ধকার করে রাখবেন না। শিবলিঙ্গে দুধ, গঙ্গা জল এবং কালো তিল দিয়ে অভিষেক করুন। বেলপাতা, চন্দন, ধূদ্র ফুল, আকন্দ ফুল, ধূপ, দীপ ইত্যাদি দিয়ে ভক্তি ভরে শিবের পূজা করুন। মন্ত্র পাঠ করুন, যেমন ওম নমঃ শিবায় এবং স্তোত্র পাঠ করুন। সারাদিন উপবাস রাখতে না পারলে সকালে পুজো করে নিতে পারেন। উপবাস ভাঙার সময় ফল ও জল এবং অন্যান্য সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। সারাদিনে পর্যাপ্ত মাত্রায় জল ও ফলের রস খেতে পারেন ভক্তরা। সারা শ্রাবণ মাস সাধারণ নুনের বদলে খেতে হবে সৈন্ধব লবণ। উপবাস করার সময়ে প্রতি 2 ঘন্টা অন্তর ফল খাওয়া যেতে পারে। মহাদেবের পুজোর সময় কেতকী ফুল ব্যবহার করবেন না। শাস্ত্রজ্ঞরা জানাচ্ছেন পেঁয়াজ, রসুন এবং অন্যান্য মশলা সেবন শ্রাবণ মাসে এড়িয়ে চলা উচিত। মাংস, ডিম, অ্যালকোহল, তামাক সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। সোমবারে উপবাস করলে সন্ধ্যা আরতির আগে কোনোভাবেই ভরপেট বা পূর্ণ আহার করা যাবে না। ভাত, ওটস, বার্লি ইত্যাদি খাবার বর্জন করুন। প্যাকেটজাত ফ্রুট জুস পান করবেন না, কারণ এই ধরনের ফলের রসে নুন এবং প্রিজারভেটিভ মেশানো হয়। এই মাসে বিলাসিতা পরিহার করে সংযমী হওয়া উচিত। কারোর প্রতি বিদ্বেষ বা হিংসা পোষণ করা উচিত নয়। মিথ্যা কথা বলা বা কোনো অপকর্ম করা উচিত নয়। রাগ ও অহংকার পরিহার করা উচিত। এই মাসে দরিদ্র ও অভাবীদের নিজের সাধ্য মতন অন্ন, বস্ত্র দান করা উচিত এবং এটি একটি শুভ কর্ম। বন্ধুরা উপবাস করার সঙ্গে কায় মনোবাক্যে শিবনাম জপতে হবে সর্বদা। দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন। যারা মহাদেবের ভক্তিভরে আরাধনা করেন বাবার আশীর্বাদে তাদের সব মনস্কামনা পূরণ করেন বাবা মহাদেব। হর হর মহাদেব। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।